ওয়া আম্মা আদুন, ভাই সাউন্ডটা ঠিক করেন, ওয়া আম্মা আদুন ফাউহলিকু, ইকুটা বন্ধ করে দেন, ইকু বন্ধ করেন। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, সশব্দ প্রবাহিত ভয়ঙ্কর গর্জন বিশিষ্ট কঠিন ঝঞ্ঝাবায়ু দিয়ে সেই আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এরপরে আল্লাহ পাক একটি ঘোষণা দিলেন, পৃথিবীর যত দাম্ভিক আর অহংকারী আছে, যত নিকোলাস সার্কোজি আছে, যত শেরন আছে, যত মোদি আছে, যত ওয়ালমার্ক আছে, যত রাম বাম ট্রাম্প আছে, যত খুনি হাসিনা আছে, যত মোদি আছে, যত ওয়েস্টার্ন সভ্যতার মধ্যে পৃথিবীর ধনকুব এবং শক্তির মালিক আছে, তাদেরকে জানালেন বরত্ব মহত্ব শ্রেষ্ঠত্বের মালিক একমাত্র আল্লাহ। আমরা আমাদের শক্তিকে প্রয়োগ করতে চাই দুর্বলের উপরে, ঠিক না ঠিক? রাজনৈতিক পাওয়ারে বলেন, ক্ষমতার পাওয়ারে বলেন, ফিনান্সিয়াল ভাবে অর্থনৈতিক পাওয়ারে বলেন, আজকে মানুষ দুর্বলের উপরেই আক্রমণ, দুর্বলকেই নিষ্পেষিত করা, দুর্বলকেই মানুষ মাজলুম বানায়, ঠিক না ঠিক? যেমন করে আমরা দেখেছি বিগত সময়ে ক্ষমতাসীন মানুষগুলো, বিরোধী দলীয় যত শ্রেণী পেশার মানুষ আছে দেশে, প্রত্যেকটা মানুষের উপরে তারা জুলুমের স্টিম রুলার চালিয়েছে, ঠিক না ঠিক? এরা তো মাত্র 3.5 হাত বডির মানুষ, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, পরিবর্তন করেছেন। এটা তো মাত্র একটা নমুনা দেখেছেন। আল্লাহ তাআলা ইতিপূর্বে এমন তোর শক্তিশালী মানুষ এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, তারা শক্তির কারণে এমন বড়াই করতো, কানা ইলহানুম মান আশাদ্দু মিন্না কুওয়া, তারা বলতো আমাদের থেকে শক্তিশালী বলি এই পৃথিবীতে কে আছে। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সে বিষয়টি হলো, আজকে দুনিয়ার মানুষ মানুষেরই বরত্ব মহত্ব শ্রেষ্ঠত্ব তুলে ধরছে, মানুষ মানুষেরই গুণগান গাইছে, মানুষ মানুষের দিকেই কথা বলছে। মানুষের বরত্ব তৈরি করা, মানুষকে কুণ্ঠাসা করার জন্যে মানুষের তৈরি করা অ্যাটমিক শক্তি, এরপরে পারমাণবিক বোম ক্ষমতা, পেশি শক্তি, বিভিন্নভাবে রাজনৈতিক অঙ্গন থেকে শক্তিশালী মানুষ যারা আছে তারা মানুষের প্রশংসা বরত্ব মহত্ব শ্রেষ্ঠত্বই মূলত তুলে ধরে, ঠিক না? এই জন্যে এই পৃথিবীর মধ্যে এমন কিছু আযাব গজব আল্লাহ তাআলা বিভিন্ন জাতি গোষ্ঠী সম্প্রদায়কে দিয়েছিলেন, তারা শক্তির বড়াই করে ক্ষুধাদ্রোহিতায় লিপ্ত হয়েছে, কোরআন সুন্নাহর বিরোধী আকীদা লালন করে দেশ এবং জাতিকে নিয়ে বিষোদ্গার করে মুসলিম জাতিকে নিঃশেষ করে দেওয়ার জন্যে অত্যন্ত নিছক ভূমিকা পালন করেছে দেশের অমুসলিম ওয়েস্টার্ন দেশগুলোর বিভিন্ন রাষ্ট্রনায়কগণ। এই জন্যে আপনারা জানেন, অতি বৃষ্টিতে বন্যা, অনাবৃষ্টিতে খরা, সুনামি, ভূমিকম্প, ভূমিধস, এই যে আযাব গজবগুলো মানুষ উপলব্ধি করে মানুষের সামনে আসে, এগুলো আল্লাহ তাআলা মানুষের সামনে পাঠান। সূরাতুর রুম গালিবান 41 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে আসমান থেকে কিংবা জমিন থেকে যত প্রকার মুসিবত আযাব গজব আল্লাহ তাআলা বিভিন্ন জাতি গোষ্ঠী জনপদের মানুষের সামনে পাঠিয়েছেন, এটি কোনো মানুষের উপরে আল্লাহ তাআলা জুলুম করেননি। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, নিঃসন্দেহে আল্লাহ তাআলা কারোর উপরে জুলুম করেন না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, আমরা গুনাহগার পাপাচার বিভিন্ন পাপের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে আমরা এটাকে অ্যাপ্লিকেশন করে এই গুনাহগুলো করে পাপাচার ক্ষুধাদ্রোহিতা আল্লাহর অবাধ্যতা পোষণ করার পরে আল্লাহ তাআলা জমিন এবং আসমান থেকে আযাব গজবগুলো মানুষের সামনে পাঠান। বুঝতে পারছেন? এজন্য আমরা অত্যন্ত শক্তিহীন দুর্বল মানুষ, এরপরেও আমরা আমাদের শক্তিকে প্রয়োগ করতে চাই দুর্বলের উপরে, ঠিক না ঠিক? রাজনৈতিক পাওয়ারে বলেন, ক্ষমতার পাওয়ারে বলেন, ফিনান্সিয়াল ভাবে অর্থনৈতিক পাওয়ারে বলেন, আজকে মানুষ দুর্বলের উপরেই আক্রমণ, দুর্বলকেই নিষ্পেষিত করা, দুর্বলকেই মানুষ মাজলুম বানায়, ঠিক না ঠিক? যেমন করে আমরা দেখেছি বিগত সময়ে ক্ষমতাসীন মানুষগুলো, বিরোধী দলীয় যত শ্রেণী পেশার মানুষ আছে দেশে, প্রত্যেকটা মানুষের উপরে তারা জুলুমের স্টিম রুলার চালিয়েছে, ঠিক না ঠিক? এরা তো মাত্র 3.5 হাত বডির মানুষ, আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, পরিবর্তন করেছেন।
এটা তো মাত্র একটা নমুনা দেখেছেন। আল্লাহ তাআলা ইতিপূর্বে এমন তর শক্তিশালী মানুষ এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, তারা শক্তির কারণে এমন বড়াই করতো, কানা ইলহানুম মান আশাদ্দু মিন্না কুওয়া, তারা বলতো আমাদের থেকে শক্তিশালী বলি এই পৃথিবীতে কে আছে। মূলত আল্লাহ তাআলা এখানে আদ জাতির ঘটনা বলেছেন। আদ ছিল একজন ব্যক্তির নাম, আদ ইবনে আউস ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রপুত্র। আদ অত্যন্ত শক্তিশালী একজন ব্যক্তি ছিলেন। তার নামে একটা জাতির নামকরণ করা হয়েছে। ওই জাতির মানুষগুলো সকলেই শক্তিশালী ছিল। কেমন তোর শক্তিশালী ছিল? ওয়ায়াহমিলুনা সুখুর ওয়ায়ুলকুনা আলা মান খিলাফিহিম, বড় বড় পাথরের চাঙর ধরে ধরে পাহাড় থেকে মানুষের দিকে ঢিল দিত, এক পাথরের নিচে চাপা পড়ে পিষ্ট হয়ে 50-60 জন মারা যেত, এত শক্তিশালী মানুষ ছিল। হযরত মুকাতিল রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনায় তিনি বর্ণনা করেন, এটি হাদিস নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মাপে 12 হাত এক একটা উঁচু উঁচু ছিল। এটা ন্যূনতম বর্ণনা, এর নিচে আর বর্ণনা পাওয়া যায় না। তাফসিরে জালালাইনের হাসিয়ার মধ্যে আছে, কানা কাসীরুন 60 যারআন ফিস সামা, তাদের মধ্যে স্বাভাবিক বাট্টি খাটো মানুষগুলো ছিল 60 হাত লম্বা। তাফসিরে কাবীরের এক বর্ণনা এসেছে, কানা তাউলু তাওয়িলু মিন 400 যিরা, তাদের মধ্যে স্বাভাবিক মানুষগুলো ছিল 400 হাত লম্বা। বুঝতে পারছেন? কানা সাদরু মান শিনাজারা, তাদের সিনাটা ছিল 20 হাত চওড়া, এই যে বুকটা। তাদের মধ্যে সবথেকে লম্বা মানুষটা যিনি ছিল, কানা আতওয়ালু মিনহুম আউস বিন উনুক, তার নাম ছিল আউস বিন উনুক, তার উচ্চতা ছিল 3333 গজ লম্বা, এত বড় মানুষ ছিল। বুঝতে পারছেন? কানা সাদরু মান শিনাজারা, তাদের সিনাটা ছিল 20 হাত চওড়া। কানা ফুতুহুম ইবলা, তারা সকালবেলা নাস্তা করতো এক একজন এক একটা উট দিয়ে। কানা মাদারিবুহুম বিশজারা, তারা যখন মানুষের সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হতো, বড় বড় তাল গাছ, খেজুর গাছ, বট গাছ 2 হাত দিয়ে টান দিয়ে তুলে কাঁধে নিয়ে মানুষকে ধরে লয়ে যেত, এত বড় শক্তিশালী ছিল। ওয়ায়াহমিলুনা সুখুর ওয়ায়ুলকুনা আলা মান খিলাফিহিম, বড় বড় পাথরের চাঙর পাহাড় থেকে শত্রুদের দিকে তাদের বিরোধী দলের উপরে এমন ভাবে মারতো, এক পাথরের নিচে পড়ে পিষ্ট হয়ে 50-60 জন মারা যেত। এটা কিভাবে সম্ভব? এটি কোনো লিলিফুড কিংবা গালির বার্সের গল্প নয়। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। এমন তোর এক্সেপশনাল সৃষ্টি ইতিপূর্বে আল্লাহ তাআলা আর করেননি, ভবিষ্যতে করবেন কিনা আমরা তা জানি না। শক্তির কারণে বড় সুঠাম দেহের মালিক ছিল এক একজন, শক্তির কারণে খোদাদ্রোহিতা, শক্তির কারণে মানুষের দিকে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন এবং বলেছেন তোমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, আল্লাহর ইবাদত করবে। যদি আল্লাহর সাথে শিরিক করো, মানুষকে কষ্ট দাও, তাহলে আল্লাহ পাক তোমাদের উপরে আযাব গজব নাজিল করবে। শক্তির কারণে তারা যেই কথাটা বলেছিল, ওরে বাবা, তুমি নবী হতে পারো। قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। হুদ, তুমি তো নিজেকে নবী বলছো, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করছি, বালখিল্য মনে করছি, নির্বুদ্ধ এবং মস্তিষ্কের ভারসাম্যহীন তোমাকে মনে করছি, তোমাকে আমরা মিথ্যাবাদী মনে করছি। নবী পাক বলেন, ক্বালা ইয়া কওমি লাইসা ফি সাফাহা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ছিলাম, তোমাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশগুলো যখন তোমাদের সামনে বর্ণনা করা হলো, আমি মিথ্যাবাদী হয়ে গেলাম, পাগল হয়ে গেলাম? আমি তো তোমাদের হিতাকাঙ্ক্ষী ছিলাম, তোমরা আমাকে বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী মনে করতে। তারা নবীজিকে বাক্যবাণে জর্জরিত করত, শারীরিক মানসিক যত কষ্ট হতে পারে আদ জাতির লোকেরা হুদ আলাইহিস সালামকে এই কষ্টগুলো দিয়েছে। তখন বলল, তোমরা মানুষের উপরে জুলুম করবে না, আল্লাহর ইবাদত করো, শিরিক করবে না, যদি করো তাহলে আল্লাহর আযাব গজব তোমাদের সামনে আসবে। তারা শক্তির কারণে যে কথাটা বলেছিল,
কানা ইলহানু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে বড় শক্তিশালী এই পৃথিবীতে কে আছে? বলে আল্লাহ আছে। আল্লাহ তাআলা বলেন আওয়ালাম ইয়ারাউ, তারা কি দেখে না? আন্নাল্লাহুল্লাযী খালাকাহুম, যেই শক্তি দিয়ে আমি তাদেরকে সৃষ্টি করেছি, হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তাহলে আমি আল্লাহ তাআলা কত শক্তিশালী। আজ জাতির লোকেরা নবীকে বলছে তোমার খোদাকে বলো আমাদের সাথে যুদ্ধ করতে, আমাদের শক্তির উপরে এই পৃথিবীতে আর কেউ নাই। বুঝতে পারছেন? আল্লাহ তাআলা বাতাসকে নির্দেশ দিলেন সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আ'জাজু নাখলিন খাওয়িয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আল্লাহ তাআলা এই আজ জাতির উপরে টানা 7 রাত 8 দিন বাতাস পাঠিয়েছেন। ওয়া আম্মা আদুন, ভাই সাউন্ডটা ঠিক করে, ওয়া আম্মা আদুন ফাউহলিকু, ইকুটা বন্ধ করে দেন, ইকু বন্ধ করে। ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়া, সশব্দ প্রবাহিত ভয়ঙ্কর গর্জন বিশিষ্ট কঠিন ঝঞ্ঝাবায়ু দিয়ে সেই আদ জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এরপরে আল্লাহ পাক একটি ঘোষণা দিলেন, পৃথিবীর যত দাম্ভিক আর অহংকারী আছে, যত নিকোলাস সার্কোজি আছে, যত শ্যারন আছে, যত মোদি আছে, যত ওয়ালমার্ক আছে, যত ট্রাম্প আছে, যত খুনি হাসিনা আছে, যত মোদি আছে, যত ওয়েস্টার্ন সভ্যতার মধ্যে পৃথিবীর ধনকুব এবং শক্তির মালিক আছে, তাদেরকে জানালেন বরত্ব মহত্ব শ্রেষ্ঠত্বের মালিক একমাত্র আল্লাহ। বাকি আজ জাতির লোকেদেরকে আল্লাহ পাক বলেছেন, নবীকে বললেন নবী হে আপনি দেখতে পাবেন কান্নাহুম আজাজু নাখলিন খাওয়িয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, তাদেরকে দেখতে পাবেন বড় বড় দেহের মানুষগুলো পাহাড় থেকে গাছ, খেজুর গাছ, তাল গাছ কেটে দিলে যেমন করে জমিনের মধ্যে ধাম করে পড়ে থাকে, এত বিশাল শরীরের মানুষগুলো আজ জাতির মানুষগুলো ঠিক এইভাবে খেজুর গাছ, তাল গাছ কেটে দিলে যেমন করে মাটিতে পড়ে থাকে, ঠিক এইভাবে পড়ে রয়েছে।